সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল স্নান টান সেরে চলে এলাম তারাপীঠ মন্দির ঘোরার জন্য। এবং তারাপীঠ মন্দিরে কোথায় কি আছে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, এবং ভিডিওটা কন্টিনিউ করে যাবে। তারাপীঠ মন্দিরে সকাল সকাল স্নান সেরে চলে এলাম। আজকে তোমাদেরকে দেখাবো যে তারাপীঠ মন্দিরে কোথায় কোন জিনিসটা আছে এবং কেন সেটা আছে। প্রথমে আমরা তারাপীঠ মন্দিরে ঢোকার পরে এখানে এন্ট্রি করলাম। তারাপীঠ মন্দিরের যে একটা বাইপাস শ্মশান রাস্তা রয়েছে, সেই শ্মশান রাস্তা দিয়ে, এবং সেখানে এন্ট্রি করার পরে আমরা প্রথমে ঢুকে গেলাম শ্মশানের দিকে। তো আজকে তোমাদেরকে বলে রাখি যে শ্মশান, তারাপীঠ শ্মশানকে মহাশ্মশান কেন বলা হয়। এত এত শ্মশান থাকতে মা তারার কাছে তারাপীঠ শ্মশানে যে একটা মাহাত্ম্য, এমন কিছু কারণ থেকে তারাপীঠ শ্মশানকে মহাশ্মশান বলা হয়। তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো এবং দেখতে থাকো যে পুরো ভিডিওটাতে কি কি হয়, কোথায় কি কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কি করছো? হ্যালো, কি করছো? তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু একদিন তোমাকে আমাকে সবাইকে আসতে হতে পারে বা আসতে হবেই হবে। এই হচ্ছে সেই তারাপীঠ মহাশ্মশান, এবং মহাশ্মশানের সৎকারের সেই স্তূপ, যেটা এখন ইলেকট্রিক চুল্লিতে পাল্টে যাওয়ার ফলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবং এই হচ্ছে সেই ইলেকট্রিক চুল্লি তারাপীঠ মহাশ্মশানে। আজকে কিন্তু দেখো তোমাকে আমাকে সবাইকে একদিন আসতে হতে পারে। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো আস্তে আস্তে আমরা চলে যাবো এইবার মন্দিরের পথের দিকে। এবং মন্দিরের পথের দিকে যাওয়ার মধ্যে তোমাকে এখানে অনেকগুলো খাবারের দোকান এবং অনেকগুলো স্টল দেখতে পাবে। অবশ্যই পুরোটাই তোমাকে ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো যে ভিডিওটা শেষ পর্যন্ত কি কি হচ্ছে না হচ্ছে। তো এরপর শেষ আমরা চলে এলাম প্রায় মন্দিরের কাছাকাছি। এবার এই যে দেখো মন্দিরের গেটটা, এবং মন্দিরের গেটে আজকে প্রচন্ড পরিমাণে ভিড়, এবং ভিড় থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই ভিড় সরিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরের দিকে। এবং মন্দিরের ভিতরের দিকে এই জল বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু সত্যি প্রচন্ড এনজয় এবং প্রচন্ড মজা লাগছিল, প্রচন্ড ভালো লাগছিল মন্দিরে, মা তারার মন্দিরে ওঠার পরে। এবং এই যে মায়ের মন্দিরের সামনে একটা বড় করে নাট মন্দির, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই নাট মন্দিরে ওঠার পরে কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ এই যে নাট মন্দিরে ওঠার পর এখান থেকে কিন্তু মায়ের মন্দিরটা দেখা যায়, এবং এখান থেকে দেখতে পাওয়া যায় মায়ের মন্দিরটা কিন্তু পুজো দেওয়ার জন্য তোমাকে ভেতরে এই যে দেখতেই পাচ্ছ মায়ের মন্দির, এবং এই দেখা যাচ্ছে মা তারার মূর্তি। তো প্রচন্ড লোকের ভিড় এবং প্রচন্ড লোকের জমায়েত এই জল বৃষ্টির মধ্যে দিয়েও অনেক ভক্তরা এসেছেন পুজো দিতে। তাই সম্পূর্ণ ভিড় ঠেলে যাওয়াটা কিন্তু একদম অসম্ভব ছিল এবং প্রচন্ড কষ্টকর ছিল, তবুও সম্পূর্ণটা। আর এই হচ্ছে মা তারার মন্দিরের সেই দর্শনটা। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আরো কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে, এবং লাস্টে সেগুলো জানাবো। বন্ধুরা, এভাবে আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছ ঘুরে নিলাম তারাপীঠ মন্দির, মা তারার মন্দির। আর তারাপীঠ মন্দির এত একটা এরকম একটা জায়গায় যেটা তোমাকে একটা ভিডিওতে বললে হয়তো অনেক লং এবং অনেক বোরিং হয়ে যেতে পারে। ওই জন্য এটা সম্পূর্ণ ভিডিওটা পার্ট করে করে রেখেছি। আজকে দেখতেই পাচ্ছ এই যে তারাপীঠ মন্দিরের ওভারভিউটা, এটা আজকে তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই যদি মা তারার প্রতি একটু ভক্তি থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, কে কোথায় থেকে দেখছো, এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে ভালো লাগলে। তো থ্যাংক ইউ সো মাচ।
চালিয়েছে। হ্যাঁ, শিব মন্দির বাড়াটা মারা কোনো দশটা নিজে হাতে পারবেন না। মার না সামনে বলে 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 भैया 10 का ले लो 10 का ले लो 10 का ले लो